তোমরা কুটনি বৌদি বলে চেনো, বাট রুকো যারা, সবার করো। তো কালকে গেছিলাম দিদির বাড়ি, তোমরা দেখেছো অলরেডি ভিডিও। একটা কথা না বললেই নয় যে এত সুন্দর একা হাতে যে টোটালটা গুছিয়েছে তার জন্য পুরো ক্রেডিট গোস টু কিন্তু এনার। মানে টোটাল পুরো নিখুঁতভাবে এবং যা যা বলেছি লিস্টে প্রত্যেকটা জিনিস একা হাতে বাজার করেছে। তো কালকে পুজো কেমন হলো? ও পুজোতে তো আমি ফ্যান হয়ে গেছি। ফ্যান একদমই তাই, বলে না মানে হয় মানে কাজের জন্য অনেক পুরোহিত আছে, খুব তাড়াতাড়ি পুজো করে দেন, কিন্তু সব থেকে ভালো কথা তোমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমার এই পুজো সম্পর্কে যে জ্ঞানটা। সত্যি বলছি, মানে এই এত কম বয়সে এত জ্ঞান, মানে এটা সত্যি মানে কাজটার প্রতি ভালোবাসা না থাকলে হয় না। তার জন্য থ্যাংক ইউ। আর আমরা বলে নিয়েছি ও আমাদের পুরোহিত। একদমই সেটা নয়, মেনলি হলো অ্যাকচুয়ালি পুজোটা গোছানোর উপরও ডিপেন্ড করে। মানে অর্ধেক জিনিস যদি গিয়ে দেখি যে নেই বা ঠিকঠাক নেই সেটার জন্য, কিন্তু এ একা হাতে এত সুন্দর গিয়ে তার জন্য হ্যাটস অফ। মানে আমি খুব খুশি হয়েছি যে তুমি প্রত্যেকটা জিনিস এত সুন্দর বাজার করেছো একা হাতে। মানে আমি প্রথমে তো আমি বলেছিলাম যে পারবো না, করে দেবো, মানে টাইম পাবো না বিকজ অফ কেমন হবে না হবে, গোছানোর জন্য আমি অর্ধেক জায়গায় পুজো করতে একদমই ভালোবাসি না, গোছানোর জন্য। বাট একদম চলো, তোমরা কুটনি বৌদি বলে চেনো, বাট একদমই না, বিশ্বাস করো সায়কদা খুব মিষ্টি একটা বৌদি এবং অনেক ভাগ্য করলে এরকম মিষ্টি একটা বৌদি পাওয়া যায় যে মানে পুজো আসছে, মানে এখনকার দিনে মেয়েরা বা এখনকার সবাই পুজো রিলেটেড পছন্দ করে না। কেউ ভাবে ঘরে পুজো করবো নোংরা হবে বাড়িঘর, বাট এই মেয়েটি মানে কালকের থেকে আমি প্রথমে ভাবছিলাম হোমে বসতে পারবে কি না, বাট এতক্ষণ হোমে বসেছে। আমি নিজেই ভাবছিলাম যে কষ্ট হচ্ছে না তো, বাট প্রপার হোমে যতক্ষণ আমাদের 1 ঘন্টা হোম হয়েছে, প্রায় 1 ঘন্টা হোমে বসেছে, মানে সব করেছে, একা হাতে প্রদীপটা পর্যন্ত জ্বালিয়েছে। তোমরা ব্লগে দেখতে পাবে, আমি ব্লগগুলো কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো মানে এরকমই থাকো, অ্যান্ড ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সব উইশ ফুলফিল হোক এবং মা যেন তোমার সব উইশ ফুলফিল করে। ব্যাস, তো চলো টাটা, ভালো থেকো।